তো আজকে আমাদের স্বরূপনগর বিধানসভার মাননীয় বিধায়ক বীণা মণ্ডলের বিশেষ উদ্যোগে এবং বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ইমরান হোসেন সাহেবের ব্যবস্থাপনায় আজকে আমাদের এই যে পুরনো ফুড অফিস, এই ফুড অফিসের মাঠে যে পবিত্র মাহে রমজানের আজকে 21 রোজা, এই 21 রোজার দিনে যে দাওয়াতি ইফতারের যে মজলিস, যে ইফতারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় বিধায়ক, তিনবারের স্বরূপনগরের বিধায়ক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি বীণা মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয়া অনুসয়া মণ্ডল মহাশয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পশ্চিম ব্লক সাংগঠনিক ব্লকের অবজারভার প্রাক্তন প্রধান নারায়ণ চন্দ্র কর মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ ব্লকের সভাপতি কিঙ্কর মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি তথা তেঁতুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা কর মহাশয়, এবং তিনি আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী। আমাদের মধ্যে আছেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু ত্রাণ ও পুনর্বাসনের কর্মাধ্যক্ষা টুম্পা সেন মহাশয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি রমেন সর্দার মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পশ্চিম ব্লকের অন্তর্গত চারঘাট পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল বারি ভাই। উপস্থিত আছেন কাইস খান। আমাদের পশ্চিম ব্লকের মাইনরিটি সেলের সভাপতি, উত্তর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি রজিবুল ইসলাম। আমাদের মনতোষ বৌদ্ধ মহাশয়, তিনি চারঘাট অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা সারাপুল অঞ্চলের একজন বলিষ্ঠ নেতৃত্ব দেবব্রত বিশ্বাস মহাশয়। নাম জানি তো বনগাঁ থেকে যারা যাক, আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার অনেক মাইনরিটি সেলের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব এসছেন। বালতি অঞ্চলের আমাদের ইলিয়াস ভাই ওই অঞ্চলের সভাপতি এসছেন। আমাদের ষষ্ঠীদা এসছেন বালতি অঞ্চল থেকে। আমাদের আবেদ ভাই মাইনরিটি আইএনটিটিউসির সভাপতি উত্তর ব্লকের এসছেন। আমাদের পশ্চিম ব্লকের হাসান ভাই আইএনটিটিউসির সভাপতি, তিনি এসছেন। আমাদের আলিম আছে দক্ষিণ ব্লকের মাইনরিটি সেলের সভাপতি। মিজান ভাই এসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, এই অঞ্চলের অঞ্চল সভাপতি। আমাদের হজরত সাহেব আছেন। আমাদের সর্বোপরি যিনি সঞ্চালনা করছিলেন ইতিপূর্বে আমাদের জুলফিকার ভাই, তিনি এসছেন। সবাই আছেন, আমাদের তরুণরা আছেন, আমাদের হলো দেবদা আছেন, দেবকুমার হালদার, এবং এখানে যারা আজকের এই মজলিসে উপস্থিত হয়েছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। দেখুন, আজকে বেশি বক্তব্য রাখার বিষয় নাই যে আমাদের তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরের থেকে 1998 সাল থেকেই আমাদের নেত্রী বাংলায় একটা পথ দেখিয়েছিলেন যে আমরা প্রত্যেকের ধর্মকে যেমন সযত্নে পালন করব, তেমনি আমরা একে অপরের ধর্মকে
সম্মান করব, সম্মানিত করব এবং সম্মান জানাবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর মাহে রমজানের সময় বিভিন্ন ইফতার মজলিসে উপস্থিত থেকে মুসলিম ভাই বোনেদের প্রতি তার সমবেদনা শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এই ধর্মের যারা মাহে রমজানে রোজা পালন করেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, অভিনন্দন জানান। এর মাধ্যমে আমরা বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করি। আপনারা জানেন, যখন সারা ভারতবর্ষ তথা বিশেষ করে পশ্চিম বাংলায় বর্তমান যিনি বিরোধী দলনেতা, তিনি বাংলার ক্ষমতায় আসার জন্য যেন তেন প্রকারে বাংলার মসনদ দখল করার জন্য বাংলার মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িকতার ভাব তৈরি করার অহরহ চেষ্টা করছেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের অধিবেশন চলাকালীন বিধানসভা থেকে তিনি সাসপেন্ড হয়ে বিধানসভার বাইরে দাঁড়িয়ে মুসলিমদের উদ্দেশ্য করে এহেন গালি নেই তিনি দিচ্ছেন না। তার কারণ তিনি চেষ্টা করছেন যে আমি মুসলমানদের যখন উত্তেজিত করব, মুসলিমরা উত্তেজিত হয়ে আমার এই খপ্পরে পা দেবেন এবং উত্তেজিত হয়ে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেই আমার আসল কাজ হাসিল হবে। আগামী বিধানসভা ভোটে হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করে আমরা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করব, এমন একটা ভাব তিনি তৈরি করছেন। কিন্তু বাংলার মুসলিমরা, বাংলার মুসলিম সমাজ অত্যন্ত জাগ্রত, অত্যন্ত সচেতন। তারা এই শুভেন্দু অধিকারীর এই কুবাক্যে পা না দিয়ে তারা সচেতনতার পরিচয় দিচ্ছেন, সুনাগরিকের পরিচয় দিচ্ছেন। আমরা বলবো, শুভেন্দু অধিকারী বিভিন্ন ভাবে মুসলিমদের যে উত্তপ্ত করছে, আমরা তার কথায় উত্তপ্ত তো হব নয় এবং তার জবাব আগামী বিধানসভা নির্বাচন 26 সালে বাংলার আপামর জনগণ দেবে। শুধু মুসলিমরাই নয়, আমরা দেখেছি বাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের মানুষ, শিখ হোক, খ্রিস্টান হোক, হিন্দু সম্প্রদায়ভুক্ত হোক, তারা তার এই কথার প্রতিবাদ করছেন, প্রতিবাদ করে তাদের বিবৃতি দিচ্ছেন। আমরা বলতে চাই, আজকে স্বরূপনগরের মাটি থেকে হিন্দু মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমাদের এখানে আমাদের বিনাদি উপস্থিত আছেন, সঙ্গীতা করকুণ্ডু উপস্থিত আছেন, আমাদের এখানে টুম্পা সেন, অনুসুয়া মন্ডল, কিঙ্কর মন্ডল, নারায়ণকর, রমেন সর্দাররা উপস্থিত আছেন। তারাও আজকে আমাদের এই ইফতার মজলিসে উপস্থিত হয়ে তারা বার্তা দিচ্ছেন যে আমরা হিন্দু মুসলিম স্বরূপনগর নয়, সারা পশ্চিম বাংলায় তথা ভারতবর্ষে যে ঐক্যবদ্ধের বাতাবরণ আমাদের পূর্বপুরুষরা তৈরি করে গেছেন, আমরা সেটা যেন তেন প্রকারে রক্ষা করব। এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত শাহ, নরেন্দ্র মোদীর এই বাক্যে আমরা পা দেব না, তাদের চক্রান্তে আমরা পা দেব না। না দিয়ে আমরা আগামী বিধানসভা নির্বাচনে প্রমাণ করে দেব যে বাংলার মুসলিম, ভারতবর্ষের মুসলিম, ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়, জৈন, খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এই ভারতের অখণ্ডতা রক্ষা করব, ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করব এবং আমাদের যে ধর্ম নিরপেক্ষ যে চরিত্র, যে সংবিধান আমাদের উপহার দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর, সেই সংবিধান রক্ষা করব। এই শপথ আজকের আমরা এই ইফতার মজলিস থেকে নেব এবং আগামী দিনে যারা আমরা ভারতবর্ষের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবে অতীতে যেমন পাশাপাশি ভাবে বসবাস করেছি, আগামী দিনেও বসবাস করব, সেই দোয়া আমরা আজকের এই মজলিস থেকে করব। এই বলে সবাইকে আজকের এই মজলিসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জিয়াউর রহমানকে। এবার